বনি, তুই এসেছিস মা? আয় 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 মা। মা, ও ঠাকুর নিয়ে ঘরে ঢুকবে, এমনি এমনি ঢুকে গেলেই হলো নাকি? আমি শাক সঙ্গে করে এনেছি, আমি বাজাই, তারপর তুমি ঢুকো। আয় মা আয়, এসো তোমরা এসো। এই যে বাবা, এইটা হলো আমার শ্বশুর বাড়ির প্রতিষ্ঠিত ঠাকুর। তাই? নিত্য পুজো না করলে তো হবে না, তাই আমি ঠাকুরটাকে আমার সাথে নিয়ে চলে এলাম। আমি আমাদের এই বাড়ির ঠাকুর ঘরে মা লক্ষ্মীকে স্থাপন করতে চাই। বাবা, তোমার কোনো আপত্তি নেই তো? জানিস বনি, যেদিন তোর মা আমাকে বিয়ে করে বাড়িতে এলো, সঙ্গে নিয়ে এসেছিল একটা রাধাকৃষ্ণ মূর্তি। তাকে পুজো দিয়ে তা স্থাপন করা হয়েছিল। আজ তোকে দেখে আবার মায়ের কথা মনে পড়ে যাচ্ছে। তোর মা যদি বেঁচে থাকতো না, আজ খুব খুশি হতো। আজ আমি সুমনাকে খুব মিস করছি। তোমাকে বলেছি না বাবা, তুমি একদম কাঁদবে না। আর তুমি তো নিজেই এখন বললে যে তুমি আমার মধ্যে মাকে দেখতে পাও, তার মানে মা আমাদের সাথেই আছে। মায়ের রাধা কৃষ্ণর মূর্তির পাশেই আমি এই মা লক্ষ্মীকে স্থাপন করব। ঠাকুর প্রতিষ্ঠা করবে যখন একটু পুজো করে নাও না বাপু। লক্ষ্মীর সঙ্গে সঙ্গে নারায়ণেরও পুজো করে নাও। ঘরে সত্যনারায়ণ পুজো দিলে সব বাধাবিঘ্ন কেটে যাবে। হ্যাঁ নতুন বউ, মিনু কিন্তু ঠিক বলেছে। আমি যাই, গিয়ে ঠাকুর মশাইকে খবর দিই। কিন্তু এর মধ্যে সব জোগাড় হবে কি করে? ওমা, আমরা এতজন আছি, আয়োজনতে কতক্ষণ, হাতে হাতে সব হয়ে যাবে খন। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো না কাকি। কচিদা, যাও তুমি ঠাকুরমশাই খবর দাও, আর ফলমূল যা লাগে আমি ব্যবস্থা করে নেবো। ঠিক আছে, ওই ফুল বেলপাতা যা লাগে সেগুলো আমি দেখে নিচ্ছি। আচ্ছা, আজ যখন পুজো, বাড়িতে কিন্তু নিরামিষই রান্না হবে, তাই না? খিচুড়ি, পাঁচ ভাজা আর চাটনি। বল মিনু, শোনো না নতুন বউ, তুমি বরং এদিকে পুজোর জোগাড় করো, আমি আর মিনু দুজনে মিলে বরং হাতে হাতে রান্নাটা করে নিই। কি বল মিনু? হ্যাঁ চল একদম, চলো। আচ্ছা, আমি তাহলে বাজারটা করে আসি। হ্যাঁ ঠিক আছে বাবা, যাও।